সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা প্রায় ইতিমধ্যে 40,000-এর বেশি ইউআইডি কার্ড যাদেরকে অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আপনারা দিব্যাঙ্গ, 10 বছর না হলে সেটা দেওয়া হয় না। তো যারা একদম বয়স্ক, যাদের ধরুন 80 বছর 70 বছর হয়েছে, তারাও ইউআইডি কার্ড বানায়নি, আর যাদের 10 বছর তারাও এখনো তৈরি করেনি, তারপরেও 40,000কে আমরা দিয়েছি। এই জন্য আমি বলছি এটা 70,000-এর কাছাকাছি দিব্যাঙ্গ রয়েছে। তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় সংখ্যায় আপনাদের পরিষেবা তাদের যেতে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি আগরতলা অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি, আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করেন, মফস্বল জেলাগুলোতেও আপনাদের উপস্থিতি, জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বোধহয় ভালো হবে। আমার খুব একটা নজরে আসে না, ঊনকোটি জেলা বা নর্থ জেলাতে যাই বা আমাদের ধলাই জেলাতে, সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে। খেলাধুলায় দেখবেন আগরতলা শহর কেন্দ্রিক আগে ছিল খেলাধুলা, এখানে বড় বড় খেলোয়াড়রা, দীপা কর্মকার বা এছাড়া অনেক খেলোয়াড়রা আগরতলাতে এই খেলাধুলা করতেন, কিন্তু এখন কিন্তু আমাদের এই সরকারের ধরন বদলেছে, আমরা কিন্তু মফস্বলেও খেলাধুলা পরিকাঠামো করছি। আর যেমন আগরতলাতে আপনারা উমাকান্ততে সিনথেটিক ফুটবল মাঠ দেখেন, এর থেকে অনেক বেশি আমরা কিন্তু মফস্বলে করেছি। আমরা 13খানা ফুটবল মাঠের মধ্যে একখানা আগরতলা শহরে, 12খানা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে করেছি। অ্যাথলেটিক ট্র্যাক আমরা বাইরে বানিয়েছি, অনেকগুলো পরিকাঠামো আমাদের রাজ্যের ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাতে জেলা শহরগুলোতে করেছি। এবং সেখানেও এই ফিজিওথেরাপিস্টদের উপস্থিতি বা সেখানে আপনাদের চেম্বার থাকলে বোধহয় মানুষ উপকৃত হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে ডেকেছেন। আর আরেকটা কথা বলে শেষ করবো, এই যে দিব্যাঙ্গ ছেলে মেয়ের জন্ম হয়, আপনার একটা রক্তদান শিবির অনুষ্ঠান করেছেন, সেখানেও আমি গিয়েছিলাম। আমি সেখানেও বলেছি যে আমাদের রক্তদান করাতে যতটুকু উৎসাহিত আমরা মানুষকে করি, তার থেকেও বেশি উৎসাহিত করতে হবে মানুষের বাড়িতে যেন বালিকা বিবাহ না হয়। আমাদের যারা আশপাশে যারা রয়েছে, আমাদের চারিপাশে যারা কাজের মানুষ বা অটো চালান, গাড়ি চালান, বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো পরিবারে যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ না হয়। যদি বালিকা বিবাহ না হয় তাহলেই দেখবেন আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম অর্থাৎ আমাদের শিশু আসবে, সেটা সুস্থ সবল শিশু হবে। তাহলে মাও সুস্থ থাকবে, শিশুরাও সুস্থ হবে, তাহলে রক্তের প্রয়োজন কম হবে। আর রক্তের প্রয়োজন কম হলে এত রক্তদান শিবির করতে হবে করতে হবে না। ছোট রাজ্য, কত রক্তের দরকার হবে? আমাদের কি হচ্ছে, আমাদের রাজ্যে বালিকা বিবাহ সংখ্যা বাড়ছে, বালিকা বিবাহ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাইল্ড প্রেগন্যান্সি বাড়ছে। চাইল্ড প্রেগন্যান্সি হলে মাও অসুস্থ হচ্ছে, বাচ্চাও অসুস্থ হচ্ছে, বা ছেলে মেয়ে এই যে দিব্যাঙ্গ সেটাও জন্ম হচ্ছে।